নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁকরোল বাটা। চলুন তাহলে আমি কাঁকরোল বাটাটা কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁকরোল বাটা করার জন্য এখানে আমি কিছু পাকা কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যে শক্ত বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিয়েছি। এখানে কড়াইতে আমি নিয়েছি অল্প জল, জলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এবারে কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে এবার আমি ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কাঁকরোলটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর দেখুন কাঁকরোলটা অনেকটাই সেদ্ধ এসছে, কিন্তু পুরো সেদ্ধ হয়নি। ঠিক এইভাবেই কাঁকরোলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে কাঁকরোলটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। সম্পূর্ণ কাঁকরোলটা আমি জল থেকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে কাঁকরোল, পেঁয়াজ সবগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব। সবগুলো একসাথে আমি নেব না, প্রথমে আমি অল্প করে নিয়ে নিলাম। নিয়ে এবার এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেব আমি তিল। এখানে আমি সাদা তিল দিচ্ছি 3 চামচ মতন। এবার সাদা তিলটা দিয়ে ঢাকা দিয়ে আমি কাঁকরোলটাকে পেস্ট করে নেব। দেখুন কাঁকরোলটা আমার এখানে প্রথমবারে পেস্ট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাদবাকি কাঁকরোলগুলোকেও দিয়ে দেব। দিয়ে একইভাবে আমি সম্পূর্ণ কাঁকরোল, পেঁয়াজ, লঙ্কা, রসুন একসাথে ভালো করে দেখুন পেস্ট করে নিলাম। এবারে রান্না করার জন্য কড়াইতে আমি তেল বসিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। বেশ লালচে লালচে করে, মানে কালো মতন করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রেখে ওই শুকনো লঙ্কা ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আমি আরও একটা কুচনো পেঁয়াজ। এবারে কুচনো পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতন ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঘরে যখন কাঁকরোল থেকে পেকে যাবে বা বেশ কিছুদিন হয়ে যাবে, তখন এইভাবে কাঁকরোল বাটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। আমি কথা বলতে বলতে দেখুন এখানে কাঁকরোল বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন নুনটা দিয়ে এবারে আমি হাই ফ্লেমে কাঁকরোলটাকে রান্না করে নেব। দিয়ে দিলাম মিক্সারের গায়ে লেগে থাকা যে কাঁকরোল বাটাটা ছিল সেটা ধুয়ে একটু জল। এবার জলটা টানানো পর্যন্ত আমি প্রায় হাই ফ্লেমে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন 2 থেকে 3 মিনিট রান্না করার পর কাঁকরোলটা অনেকটাই জল শুকিয়ে এসছে। আমি কাঁকরোলটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ দেখুন রান্না করে নেওয়ার পর কাঁকরোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিয়ে আবারও আমি হাই ফ্লেমে রান্না করে নেব 2 মিনিট মতন। 2 মিনিট মতো রান্না করার পর দেখুন কাঁকরোলের বাটাটা একদম
রেডি হয়ে এসছে। আর 1 মিনিট মতন আমি নাড়িয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে। আমি বেশি গুঁড়ো করলাম না, কারণ আমরা একটু ঝাল কম খাই। আমি 2 ভাগ করে দিয়ে এবার কাঁকরোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতে খাওয়ার জন্য কাঁকরোল বাটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।